হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওতে দেখানো হবে আপনাদেরকে কিভাবে ক্লিক এবং ইমপ্রেশন কিভাবে বাড়ানো যায় ফাইবারে। তো আপনারা জানেন ক্লিক এবং ইমপ্রেশনটা কি। তো ক্লিক এবং ইমপ্রেশন এমন একটা ইস্যু ফাইবারে যেটার উপর বেস করে আপনার ডিপেন্ড করবে আপনার গিগটা কততম পেজে কিন্তু অবস্থান করবে। যদি আপনি গিগটাকে ভালো একটা র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে যদি চান, তাহলে আপনার অবশ্যই ক্লিক এবং ইমপ্রেশন বাড়াতে হবে। ক্লিক এবং ইমপ্রেশন যখনই বাড়াবেন তখনই কিন্তু আপনার ফাইবার করবে কি তার নিজস্ব অ্যালগোরিদমের মাধ্যমে আপনার গিগটাকে অবশ্যই সার্চ ইঞ্জিনে সামনের দিকে নিয়ে আসবে। তো যার ফলে আপনি কী কী বেনিফিট পাবেন, এক্ষেত্রে বায়াররা কিন্তু আপনাকে খুব দ্রুত খুঁজে পাবে এবং গিগটা কিন্তু আপনার র্যাঙ্কিংয়ে চলে আসবে। আর এই কাজটা করতে কিন্তু বেসিক্যালি কিন্তু আপনার একদিন সময় লাগবে হাইস্ট, আশা করি একদিনও লাগবে না, তার চেয়ে কম। এরপরও আমরা সময়টা ধরে নিছি একদিন। তো এরপর থেকে আপনারা রেজাল্টটা দেখতে থাকবেন আপনার ক্লিক এবং ইমপ্রেশন সে গিগের উপর কীভাবে বাড়তে আছে। তো সেই ভিডিওটি শুরু করার আগে, আমি দেখানোর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন এবং লাইক দিন। তো আমরা চলে যাচ্ছি কীভাবে ক্লিক এবং ইমপ্রেশন ফাইবারে আমরা ইনক্রিজ করব। তো যাওয়ার জন্য আমরা সর্বপ্রথম আপনার ফাইবারে লগ ইন করবো। তো আশা করি আপনাদের সবার ফাইবার আইডি অলরেডি আছে। যাদের ফাইবার আইডি আছে তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা, আর বেসিক্যালি যারা অর্ডার পাচ্ছেন না, যাদের কাছে অ্যাভেলেবেল অর্ডার নাই, তো তাদের জন্য এই ভিডিওটা। তো আমি ধরে নিছি আপনারা সবাই লগ ইন করে ফেলছেন ফাইবারে অলরেডি। তো লগ ইন করার পর আমরা এখান থেকে আপনি যে গিগটার ইমপ্রেশন এবং ক্লিকটাকে আপনি বাড়াবেন সে গিগটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি দেখবেন সে গিগের উপর অবশ্যই আপনার এদিকে একটা ইউআরএল আছে, সেই ইউআরএলটা কপি করবেন। সেই ইউআরএলটা আমি নিয়ে নিলাম। নিয়ে এখন ইউআরএলটাকে আমি কী করব, এটা করার জন্য আমাদের একটা ওয়েবসাইটে সর্বপ্রথম যেতে হবে। ওয়েবসাইটে আমরা যাই, যাওয়ার জন্য আমরা একটু গুগলে যাই। গুগলে গিয়ে লিখলাম, আমি একটু সার্চ করি পিঙ্ক মাই ইউআরএল। তো চলে আসছে প্রথম এই ওয়েবসাইটটা। এটাই কিন্তু আমার ফাইবারে ক্লিক এবং ইমপ্রেশনটা বৃদ্ধি করে আমাকে র্যাঙ্কিংয়ে সহায়তা করবে। তো এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম এবং আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এই ওয়েবসাইটটা একটা ট্রাস্টেড ওয়েবসাইট। তো এটার মাধ্যমে যদি করেন বিন্দুমাত্র কোনো সমস্যার সম্মুখীন আপনারা হবেন না। কিন্তু তার আগে একটা ইস্যু দেখেন, এই ওয়েবসাইটে পিঙ্ক মাই ইউআরএল ওয়েবসাইটে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এন্টার ইউআরএল দিতে বললো। তো ইউআরএলটা দেওয়ার জন্য আমরা করলাম কি, সে গিগে ক্লিক করার পর সেই ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে আমরা এই জায়গায় দিব। কিন্তু দেওয়ার আগে একটু খেয়াল রাখবেন, আপনি ডিরেক্টলি কোনো ইউআরএল কোনো জায়গায় কখনো শেয়ার করবেন না। আপনি ইউআরএলটা দেওয়ার আগে ইউআরএলটাকে অবশ্যই শর্ট করে নেবেন। তো শর্ট করার জন্য সেই ইউআরএলটা কীভাবে শর্ট করতে হয়, আপনি অনলি শর্ট ইউআরএল শেয়ার করবেন। সেটা হোক যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম, যে কোনো জায়গায় আপনি কখনও কিন্তু ডিরেক্ট আপনার কিন্তু কোনো অবস্থাতে আপনার গিগের এই ইউআরএলটা ডিরেক্টলি শেয়ার করবেন না। তো এটা সার্চিংয়ের জন্য, এটা শর্ট করার জন্য আমরা আরেকটু করে গুগলে যাই। গুগলে গেলাম, গুগলে গিয়ে আমরা লিখলাম শর্ট অ্যান্ড ইউআরএল লিখলাম, লিখে আমি এন্টার দিলাম। এই দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা শর্ট করে নিতে পারি, অথবা আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, এটার মাধ্যমে আমরা নিতে পারি। এটা একটা খুব ট্রাস্টেড ওয়েবসাইট, আমরা এটার মধ্যে যাই। তো গিয়ে আমি যে ইউআরএলটাকে আপনি শর্ট করবেন, তাহলে কোন ইউআরএলটাকে আমি শর্ট করব, গিগের এই ইউআরএলটাকে আমি শর্ট করব। এটাকে আমি একটু কপি করে নিলাম, নিয়ে আমি এন্টার দি লিঙ্ক ইয়ারে ক্লিক করে পেস্ট করলাম। দেন শর্ট অ্যান্ড ইউআরএলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আমাকে অলরেডি কিন্তু শর্ট ইউআরএল দিয়ে দিছে। তো এই শর্ট ইউআরএলটা আমি কপি করব। একটু করে খেয়াল করেন তো, আপনার এই ইউআরএলটা এমন শর্ট করছে, এটার সাথে ফাইবারের সাথে কিন্তু কোনো লিঙ্কই কিন্তু আপনি দেখতেছেন না। কিন্তু আমরা নিয়ে আসলাম কোন ইউআরএলটা, আপনার ফাইবারের এই ইউআরএলটা, যেটার আগে কিন্তু fiverr.com লিখা আছে। তাহলে এটার আগে কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে আমরা দেখি এটা কিন্তু অ্যাকচুয়ালি শর্টটা হয়েছে কিনা, একটু করে দেখি। আমরা নতুন একটা ট্যাব গেলাম, ট্যাবে গিয়ে শর্ট ইউআরএলটা আমরা দিয়ে দিলাম। দেখেন আমরা কিন্তু শর্ট ইউআরএলটা দিলাম, আমরা ফাইবারের ইউআরএল আমরা দিই নেই। শর্ট ইউআরএলটা দেওয়ার পর আমরা এন্টার দিলাম। এন্টার যখন দিলাম দেখেন
আমাদের কোনটা আসলো, ফাইবারের ইউআরএলটাই আমাদের চলে আসলো। তার মানে কি, তাহলে আমাদের ইউআরএলটা শর্ট হয়ে গেল। এখন শর্ট হয়ে যাওয়াতে তাহলে কী করবো, আমরা এই ইউআরএলটা কিন্তু আমরা কিন্তু সব জায়গায় শেয়ার করবো। এই ইউআরএলটাই কিন্তু আমাদেরকে কনভার্ট করে দিবে আমাদের অরিজিনাল ইউআরএলে, যার ফলে এটা কিন্তু কোনো অবস্থাতে স্ক্যাম হবে না এবং কোনো সোশ্যাল মিডিয়া কোনো অবস্থাতে স্ক্যাম করতে আর পারবে না আপনার ইউআরএলটাকে। তার মানে কি আপনার ইউআরএলটা এখন অনেক স্ট্রং। তাহলে আমি গেলাম পিং মাই ইউআরএল, এই সাইডে গেলাম, এন্টার ইউআরএল, এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করে একটু ক্লোজ করলাম। দেখেন আমি দিলাম ইউআরএলটা, শর্ট ইউআরএলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই দেখেন সাবমিট নাও আমি ক্লিক করব। ক্লিক করলাম, করার সাথে সাথে দেখতে থাকেন এ পিং হতে আছে, এক একটা সাইডে কিন্তু পিং হতে আছে আপনার। এভাবে হতে থাকবে, অনেকগুলো সাইডে যাবে, 10টা 11টা এভাবে বাড়তে থাকবে। টাইম যত যাবে ততই কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। তাহলে এটা কি করতেছে, এটা হলো কি বেশ কিছু ওয়েবসাইটে, বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে, বেশ কিছু এসইও যে সমস্ত ওয়েবসাইট আছে সেই সমস্ত ওয়েবসাইটে, মানে যারা আপনার খুব রেপুটেড ওয়েবসাইট আছে সেই সমস্ত ওয়েবসাইটে এক একটা আপনার পিং ক্রিয়েট করবে। সে পিংয়ের মাধ্যমে সেই ওয়েবসাইটে যখন যে কোনো একজন যখন লগ ইন যখন করবে তখন তারা কিন্তু আপনার ইউআরএলটাকে তারা খুঁজে পাবে, তখনই তারা ক্লিক করবে। আর ওই ক্লিকের মাধ্যমেই আপনার ভিউ এবং ইমপ্রেশনটা বাড়তে থাকবে। এবং আপনার ভিউ ইমপ্রেশন যখন বাড়বে তখনই কিন্তু আপনার এটা র্যাঙ্কিংয়ে অটোমেটিক, আপনার র্যাঙ্কিংয়ে ফাইবারে ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজে র্যাঙ্কিংয়ে অটোমেটিক্যালি চলে আসবে। তো আমরা একটা করে দেখি, এর থেকে দেখেন আপনারা দেখেন আমরা দেখতেছি এটা পিং হতে আছে, পিং হতেই দিবেন, এটা স্টপ করবে না, এটা হতেই থাক, কারণ এটা যেতেই থাক, যত জায়গায় পারে পিং হতেই থাক। তো আমরা দেখি, আমরা একটু ফার্স্ট পেজে একটু হয়ে যাই, এটাতে একটু করে ক্লিক করলাম। ক্লিক করে দেখি সাইটটা কি, এই দেখেন পিং মাই লিঙ্ক, এটা কিন্তু অলরেডি কিন্তু পিং হচ্ছে ও শর্ট ইউআরএল দিয়ে। দেখেন আমার কিন্তু অরিজিনাল কিন্তু আমার কিন্তু ফাইবারের গিগের লিঙ্কটা কিন্তু দেখাচ্ছে না। তার মানে কি এটা কিন্তু 100% কিন্তু এটা কিন্তু সেফ এবং সিকিউর অবস্থায় কিন্তু আছে। তো এখন দেখেন, তো এটাই কিন্তু আমার এই ওয়েবসাইটে কেউ যখন ঢুকবে তখন কিন্তু তারা কিন্তু আপনার এটার মধ্যে কিন্তু এই লিঙ্কটা কিন্তু তারা কিন্তু পেয়ে যাবে। দেখেন ঠিক সেমভাবে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু এইভাবে কিন্তু আপনার জেনারেট হতে থাকবে। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি কিন্তু সেই ইউআরএলটা অনলি একবার ইউজ করবেন, সেকেন্ড টাইম কিন্তু ইউজ করবেন না। তো এটা হলো একটা ওয়ে। আমরা আরেকটা ওয়েবসাইট আছে, এরকম আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, বেসিক্যালি আমি আপনাদেরকে ট্রাস্টেড ওয়েবসাইটগুলোই দেখাচ্ছি। তো আরেকটা ওয়েবসাইট আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে। আরেকটা ওয়েবসাইটে যাওয়ার জন্য আমি সেমভাবে আমি গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর আমি এক্ষেত্রে টাইপ করলাম পিংক্লার টাইপ করলাম। দেখেন এই পিংলার.com এই ওয়েবসাইটটা পিংলার.com, আমি পিংলার.com-এ গেলাম। যাওয়ার পর দেখেন পিংলার.com আমাকে করবেটা কি, তাদের ওয়েবসাইটে নিয়ে আসলো। দেখেন আমরা একটু করে যাই, দেখেন আসলাম, তাদের ওয়েবসাইটে আসলাম। তো বলছে কি পিং ইউর ইউআরএল ফর ফ্রি, মানে আমরা ফ্রি যদি চাই আমরা পারবো, আদারওয়াইজ যারা প্রিমিয়ামটা যারা নেবেন তারা অলমোস্ট $3 দিয়ে এটাকে আপনারা। Wouldn't it be great if you were control over your website's ranking on the search engines? Imagine your sales if customers were to find your website when they search for goods or services that you offer. You need to be seen on the search engines, and Pingler can help you. Simply subscribe to our service and add your website into your Pingler account, along with the search terms that you wish to rank for. We will then ping or transmit this information across to the search engines. In response to our pings, your website will be indexed and considered for ranking for your chosen search terms. Simple. So how can this help you get more visitors and customers? Let us assume, for the sake of this demonstration, that you are a dentist and your surgery is located in Rome. You want your website to be found by local patients searching the internet for a dentist in Rome. So, ideally you would want to be ranked for terms such as emergency dentist in Rome or best dentist in Rome. Pingler helps you achieve search engine exposure safely and easily, regardless of whatever type of goods or services that you offer. Whether you want to reach a target audience to promote your online business or to boost your online presence, Pingler can help you. Visit pingler.com/packages and select a package that suits you and enjoy the many benefits of a premium subscription to our service. তো এই লিঙ্কটাই কিন্তু আপনারা দিবেন। তার মানে এটা হলো ফাইবারের লিঙ্ক। ফাইবারের আপনার গিগের অরিজিনাল লিঙ্ক কখনো শেয়ার করবেন না। আমি আবারও বলতেছি, আপনার অরিজিনাল লিঙ্ক কখনো শেয়ার করবেন না। অরিজিনাল লিঙ্ক শেয়ার যদি করেন তাহলে স্ক্যাম হওয়ার পসিবিলিটি আছে।
তাই আপনারা অবশ্যই শর্ট করে নেবেন ইউআরএলটা। তো দেওয়ার পর আপনারা এখন ক্লিক করবেন, পিঙ্কে ক্লিক করবেন। আচ্ছা আচ্ছা, দেখেন পিঙ্কে ক্লিক করার আগে দেখেন আমাদের একটা কারেকশানে যেতে হবে। এটা কিন্তু ক্যাটাগরিটা, মানে আপনার গিগের ক্যাটাগরিটাকে আপনাকে এটা অবশ্যই সিলেকশন করতে হবে। যেহেতু আমার এটা একটা আইটিতে ছিল, তাই আমি আইটি দিলাম। আপনারটা যে ক্যাটাগরি হোক না কেন, আপনারা জানেন কীভাবে একটা গিগের ক্যাটাগরি সেট আপ করতে হয় এবং ক্যাটাগরি কীভাবে দেখতে হয়, আশা করি আপনারা জানেন। তো ওইভাবে আপনার ক্যাটাগরিটা সিলেকশন করে দেবেন, দেন পিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনাকে বলতেছে এটা একটু ভেরিফিকেশন করে নেওয়ার জন্য, মোটরসাইকেল কোনটা মোটরসাইকেল, রোবট আমার কাছ থেকে ভেরিফিকেশন খুঁজে একটু দিলাম, ভেরিফাইয়ে ক্লিক করলাম। তো আশা করি ভেরিফাইটা নিয়ে নিল। তো এটা রানিং একটু টাইম নিবে, আপনারা একটু দেখেন। স্টার্টিং পিং প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এটা টোটাল কমপ্লিট হতে আপনার 2 মিনিট টাইম লাগবে। এই 2 মিনিটের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করেন, লাইক এবং শেয়ার দেন। তো এই 2 মিনিটের মধ্যে আপনারা দেখতে পারবেন আপনাদের লিঙ্কগুলো চলে আসছে এবং এটা কিন্তু আপনারা রানিং করাতে থাকবেন। রানিং করে লাস্টে দেখবেন আপনারা পরের দিন, জাস্ট একদিন লাগবে না, তার চেয়ে কম দিন লাগবে, গিয়ে দেখবেন আপনার গিগে লগ ইন করেই দেখবেন আপনার কিন্তু অনেকগুলো ক্লিক এবং ইমপ্রেশন পড়ে গেছে। তো মনে রাখবেন, একটা গিগে কিন্তু ক্লিক এবং ইমপ্রেশন পড়ে গেছে তার মানে নয় যে কিন্তু আপনি অর্ডার পাচ্ছেন। হ্যাঁ, তো অর্ডার পাওয়ার জন্য আপনার গিগের কিন্তু কোয়ালিটি থাকতে হবে। কিন্তু আপনার ইমপ্রেশন এবং ক্লিক যদি বাড়ে তাহলে কিন্তু আপনার কিন্তু র্যাঙ্কিংয়ে চলে আসবে। মানে কি, প্রথম পেজে কিন্তু আপনি দেখতে পারবেন। সে প্রথম পেজে দেখার মাধ্যমে কিন্তু আপনার কাছে কিন্তু বায়াররা কিন্তু আপনাকে নক করবে। তো নকের মাধ্যমে আপনি যদি বায়ারের মাধ্যমে নেগোসিয়েশন করে যদি অর্ডারটা নিতে যদি পারেন, দেন অর্ডারটা নিশ্চিতভাবে কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন। তো দেখেন আমার পিং প্রসেস শেষ। এক্ষেত্রে কিন্তু দেখেন কয়টা সাইডে ওকে কয়টা সাইডে কিন্তু এগুলো অনেকগুলো ব্লক সাইডে কিন্তু আপনার এটা কিন্তু অলরেডি কিন্তু পিং চলতেছে এবং পিং প্রসেস কমপ্লিট। তার মানে কি, কমপ্লিট করার পর আপনারা কিছুক্ষণ পর গিয়ে আপনার গিগটা চেক করবেন। চেক করার পর আপনারা দেখতে পারবেন আপনার এটা অবশ্যই র্যাঙ্ক হয়ে গেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। সবাইকে থ্যাঙ্কস।